কলকাতার পুলিশ কমিশনার স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবিতে অনড় রয়েছেন জুনিয়র ডাক্তাররা। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টায় জুনিয়র ডাক্তারদের ১২-১৫ জনের প্রতিনিধি দলকে ডাকা হয় নবান্নে আলোচনার জন্য, কিন্তু তাতে রাজি নন আন্দোলনকারীরা। তারা পাল্টা ৪টি শর্ত দিয়েছেন। প্রথমত, অন্তত ৩০ জনের প্রতিনিধি দল থাকবে বৈঠকে। দ্বিতীয়ত, নবান্নে যে বৈঠক হবে স্বচ্ছতা বজায় রাখতে তার লাইভ টেলিকাস্ট করতে হবে। তৃতীয়ত, আন্দোলনকারীরা যে ৫ দফা দাবি জানিয়েছিলেন আগে, সেই দাবিগুলোর উপরেই বৈঠক আলোচনা হতে হবে। চতুর্থত, নবান্নে যে বৈঠক হবে সেখানে মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকতে হবে। লালবাজারের সামনে ২২ ঘন্টা অপেক্ষার পর উঠেছিল অবস্থান। রাত পেরিয়ে আবার রাত, লালবাজারের রেকর্ড ভাঙল স্বাস্থ্য ভবন। সন্ধ্যায় আলোচনার জন্য ইমেইল করা হয় নবান্নের পক্ষ থেকে। আলোচনার জন্য নিজের চেম্বারে অপেক্ষায় ছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং, কিন্তু সাড়া মেলেনি। ফলে নবান্ন ছেড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সল্টলেকের করুণাময়ী থেকে মিছিল করে সেক্টর 5-এর স্বাস্থ্য ভবনে গিয়ে রাস্তায় অবস্থানে বসে পড়েন জুনিয়র চিকিৎসকেরা। দীর্ঘ সময় স্বাস্থ্য ভবনে থাকার পর ফিরে যান স্বাস্থ্য সচিবও। রাতে স্বাস্থ্য ভবনের সামনে উপস্থিত হন নির্যাতিতার পরিবারের সদস্যরা। তারা টিভি জানিয়েছে, রাতে সল্টলেকের যাদবপুর ক্যাম্পাস এবং অন্যান্য জায়গা থেকে খাবার আসে জুনিয়র চিকিৎসকদের জন্য। আনা হয় বায়ো টয়লেট। সকালে কমলা গার্লস ছাড়াও দমদম, লেক টাউন থেকে খাবার নিয়ে আসেন অনেকেই। নবান্নে পাল্টা ইমেইল পাঠানো হয়েছিল জুনিয়র চিকিৎসকদের তরফে। সেখানে আগের 5টি দাবির পাশাপাশি নতুন করে কয়েকটি দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে অন্যতম কলকাতার পুলিশ কমিশনার, স্বাস্থ্য সচিব সহ আরও 3 স্বাস্থ্যকর্তার পদত্যাগ। দাবি আদায়ের অনড় আন্দোলনের ফলে এই স্নায়ুর লড়াই কোথায় গিয়ে কিভাবে শেষ হয় সেই দিকেই নজর রাজ্যবাসীর। এদিকে রাজ্য সরকারের ইমেইল পেয়ে 4 শর্ত দিয়ে বৈঠকে বসার কথা জানান আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। কোনো শর্ত দিয়ে আলোচনায় বসা যায় না। পরিস্থিতি স্বাভাবিক করতে খোলা মনে আলোচনা চেয়েছিল রাজ্য। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের চিঠির উত্তরে জানিয়ে দিল রাজ্য। বুধবার আলোচনার ডেডলাইন পার হতেই স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ, ডিজি রাজীব কুমার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের সুপ্রিম কোর্টের আদেশ পালন করার অনুরোধ করেন। এই ঘটনার মধ্যে রাজনীতি আছে বলেও জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। আন্দোলনে কোনো রাজনীতি নেই স্পষ্ট করে জানালো জুনিয়র চিকিৎসকেরা। খোলা মনে আলোচনা শব্দটি আপেক্ষিক বলে দাবি করেছেন তারা। অবস্থানে থাকা সকলের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত। জুনিয়র ডাক্তারদের দাবি, তারা খোলা মনেই আলোচনা চাইছেন। বৈঠক ভেস্তে যাওয়ায় স্বাস্থ্য ভবনের সামনে গানে আর স্লোগানে আরও ঝাঁঝ বাড়ছে আন্দোলনের। এবছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন ইয়াগির প্রভাবে ভারী বৃষ্টিতে ফুলে ফেপে ওঠা ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের রেড রিভারের পানিতে প্লাবিত হয়েছে অনেক জায়গা। আশপাশের এলাকা থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বাসিন্দারা বলছেন 30 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছেন তারা। শনিবার আঘাত হানা টাইফুন ইয়াগিতে অন্তত 152 জন নিহত হয়েছেন। ভিয়েতনাম থেকে অনেক আন্তর্জাতিক কোম্পানি তাদের পণ্য তৈরি করে নেয় হুমকির মুখে পড়েছে এসব সাপ্লাই চেইন। সুপার টাইফুন ইয়াগির আঘাতে লন্ডভন্ড ভিয়েতনাম। ভারী বৃষ্টিতে রাজধানী হ্যানয়ের রেড রিভারের পানি বেড়ে ভেসে গেছে আশপাশের অনেক সড়ক। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে রেড রিভারের আশপাশের হাজার হাজার বাসিন্দাদের। বন্যার পানিতে অনেকের বাড়ি ভেসে গেছে। তৈরি হয়েছে বিশুদ্ধ পানির সংকট। বেশিরভাগ জায়গায় নেই বিদ্যুৎ। হ্যানয়ের বাসিন্দারা বলছেন, ইয়াগির প্রভাবে সৃষ্ট বন্যা 30 বছরের মধ্যে সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠেছে। একদিনের ব্যবধানে বন্যার পানিতে বিপুল জায়গা প্লাবিত হয়েছে। আতঙ্কিত বাসিন্দারা নির্ঘুম রাত কাটিয়েছেন বলে জানান। সরকার জানায়, টাইফুন ও পরবর্তী ভূমিধস ও বন্যায় নিহত হয়েছেন 1.5 শতাধিক মানুষ। নিখোঁজ মানুষের সংখ্যাও শতাধিক বলে জানায় সরকার। দেশটির গণমাধ্যম জানায়, শহরের বেশ কয়েকটি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যানয়ের পূর্বাঞ্চলের উপকূলীয় রপ্তানিমুখী অনেক শিল্পকেন্দ্রগুলোর গুদামঘর প্লাবিত হয়েছে। কর্তৃপক্ষ বাধ্য হয়ে এসব গুদাম বন্ধ করে দিয়েছে। কর্মকর্তারা জানায়, পুরোপুরি কার্যক্রম শুরু হতে বেশ কয়েক সপ্তাহ সময় লেগে যাবে। ভিয়েতনামে অনেক আন্তর্জাতিক কোম্পানি তাদের পণ্য তৈরি করে, যা মূলত আমেরিকা, ইউরোপ এবং অন্যান্য উন্নত দেশে রপ্তানি করা হয়। ঝড়ের কারণে এই সাপ্লাই চেইন হুমকির মুখে পড়েছে। হ্যানয়ের অন্যান্য কারখানার মধ্যে সাউথ কোরিয়ার স্যামসাং ইলেকট্রনিক্সের কারখানাও রয়েছে। ভিয়েতনাম থেকে সারা বিশ্বে অর্ধেকের বেশি স্যামসাং ফোন সরবরাহ করা হয়। তবে বুধবার পর্যন্ত সেখানে বন্যার লক্ষণ দেখা যায়নি বলে জানিয়েছে কর্মকর্তারা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।